যে কীর্তন গান বাঙালি জাতির অত্যন্ত মূল্যবান এক সম্পদ। ও মায়েরা, আমাদের সোনার বাংলায় কোথাও কিন্তু সোনার খনি নেই। সোনার বাংলায় কোথাও সোনার খনি নেই, কিন্তু সোনার বাংলায় এমন একটা নদী আছে যে নদীর জলে সোনা পাওয়া যায়। শুনেছেন সেটার নাম? এমন একটা নদী আছে পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের বর্ডারে, যে নদীর মধ্যে সোনার টুকরো পাওয়া যায়। সেই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা। ওখানে যারা আদিবাসী এবং স্থানীয় মানুষ, তাদের প্রত্যহ কাজের মধ্যে ওইটা একটা। জল ছেঁকে ছেঁকে, বালি ছেঁকে ছেঁকে তারা সোনার কণাগুলো খুঁজে খুঁজে বার করে আর সেটা বিক্রি করে সংসার চলে। তাহলে আমাদের বাংলায় এমন নদী আছে যেখানে বালির মধ্যে সোনার টুকরো পাওয়া যায়, কিন্তু আলাদা করে সোনার খনি নেই। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় এই কীর্তন গান নামক এমন এক খনি আছে। এখানে মূল্যবান এক একটি গান হচ্ছে এক একটা রত্ন স্বরূপ। যেমন ধরুন গোবিন্দ দাস মহাশয়ের পদাবলী। গোবিন্দ দাস কবিরাজের নাম তো শুনেছেন? সেই যে ভক্ত রঘুনন্দন যে গ্রামে থাকতেন, বর্ধমান জেলার কাটোয়ার কাছে শ্রীখণ্ড গ্রাম, যার হাতের নাড়ু গোপীনাথ খেয়েছিলেন, সেই শ্রীখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। সেই গোবিন্দ দাসের এক একটি বিখ্যাত পদ আছে যার উপর সুর তাল নির্দিষ্ট আছে। সেগুলো গান নয়, রত্ন রত্ন। যেমন ধরুন একটা পদের নাম বলছি, নীল রত্ন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নয় সেনা অঙ্গের ছটা। এই পদটি মল্লার রাগে তিওর তালে পরিবেশন করা হয়। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনুরুচি তরুণ তমাল। এই পদটি প্রথমে ধরা তালে পরিবেশিত হয়, তারপর কাটা দশকষি তাল। এই যে মূল্যবান কীর্তন, এগুলো কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় খুব বেশি চর্চার মধ্যে পাওয়া যায় না। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যারা শ্রোতা, তারা অত্যন্ত অনুরাগী কীর্তনের শ্রোতা, কারণ রাতের পর রাত তারা জেগে কীর্তন শোনেন। তাদের মধ্যে কখনো যদি এই বিশুদ্ধ কীর্তনের প্রতি একবার আগ্রহ তৈরি হয়, সেটা অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয় হবে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সেই রসে নিশ্চয়ই রসায়িত হবেন। সেই জন্য বললাম, বাংলার কীর্তন গান একটা সোনার খনি, একটা হীরের খনি বলতে পারেন। আলাদা করে সোনার খনি বাংলায় নেই, কয়লার খনি কয়েকটা আছে। আপনি রানীগঞ্জ থেকে শুরু করে একদম আসানসোল ঝাড়খণ্ড পর্যন্ত ওই লাইনটায় যদি যান, পরপর কয়লার খনি পাবেন, কিন্তু সোনার খনি বাংলায় নেই। এই কীর্তন গানই হচ্ছে সেই সোনার খনি, সেই হীরে জহরতের খনি, যেখানে গোবিন্দ দাসের পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, জ্ঞানদাস, উদ্ধব দাস, এনাদের পদাবলী এক একটা রত্ন স্বরূপ। এই কীর্তন গানকে যদি কেউ ভালোবাসতে চায়, তার 5টা জিনিস সন্ধান করতে হবে। কীর্তনকে ভালোবাসি মানে শুধু কীর্তন শুনতে বসি আর গায়ক আগড়ুম বাগড়ুম সাপ ব্যাং যা বলে যায় তাই শুনে একবারে হজম করতে থাকি আর হরিবোল বলে হাত তুলে দিই। এটা কিন্তু কীর্তনকে ভালোবাসার কোনো লক্ষণ নয়, এটা একটা হুজুক বলতে পারেন। কীর্তনের হুজুকে ভিড় করলাম আর যে গায়ক যা খুশি বুঝিয়ে দিল, আমি তাতেই হাত তুলে হরিবোল বলে দিলাম। এটা আপনার একটা হুজুক হতে পারে, কিন্তু কীর্তনের প্রতি এটা আগ্রহ বলা যাবে না। হুজুকে মাতবেন না। কীর্তনকে যদি ভালোবাসতে চান, তাহলে 5টা জিনিসের আপনার সন্ধান করতে হবে। 1, বৈষ্ণব পদাবলী সাহিত্য। কোন কোন পদকর্তা কি কি পদ লিখেছেন তার একটা খোঁজ খবর রাখা। আমি জানি সাধারণ মানুষের অত সময় নেই, সারাদিন তারা হাড় ভাঙা পরিশ্রম করেন, কখন অত পদ পদাবলীর খবর রাখবেন। আমি বলি কি, আজকাল সব জিনিস হাতের মুঠোয় এসে গেছে।
লাইব্রেরি আপনার হাতের মুঠোয়, মোবাইলটায় আপনি যেমন নায়ক নায়িকার নাচ দেখছেন, ঠিক তেমনি মোবাইলের মধ্যেই বৈষ্ণব পদাবলীও খুঁজে পাবেন। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব গোবিন্দ দাস, দেখুন পর পর চলে আসবে গোবিন্দ দাসের পদ। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব জ্ঞান দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, শুধু গুগলে গিয়ে একবার লিখে দিন। লিখতেও তো হয় না আজকাল, মুখে বলে দিলেই গুগল দেখিয়ে দেয় এই আছে আমার কাছে, আমার ভান্ডারে এই আছে, বিষও আছে অমৃতও আছে। তুমি কোনটা নেবে সেটা তোমার বুদ্ধির উপর নির্ভর করছে। তোমার কি বিষাক্ত বুদ্ধি, তাহলে তুমি বিষাক্ত জিনিস নাও। তোমার কি শুদ্ধ বুদ্ধি, তাহলে তুমি শুদ্ধ জিনিস নাও। আমার ভান্ডারে কিন্তু সব আছে, আমি গুগল মাস্টার। আমার ভান্ডারে বিষাক্তও আছে, অনাসক্তও আছে, আবার বিশুদ্ধ ভক্তিও আছে। তুমি কোনটা নেবে আমার কাছে বলো শুধু। দেখবেন গুগলে সার্চ করবেন, আপনাকে মোটা মোটা বই কিনতে হবে না, সেইখানেই চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, গোবিন্দ দাসের পদাবলী, উদ্ধব দাসের পদাবলী পাবেন। আর ওই পদগুলো পড়ে যদি মানে বুঝতে না পারেন, সেটাও জিজ্ঞেস করবেন মিনিং অফ দিস পদাবলী। যদি কেউ কোথাও লিখে থাকে সেটাও পেয়ে যাবেন। না পেলে কোনো বাংলার মাস্টার মশাইয়ের কাছে যাবেন। বাংলা নিয়ে যারা এমএ করেছে, বাংলা নিয়ে যারা অনার্স করেছে, সেই রকম ছেলেপিলেকে ধরবেন। যেসব ছেলেরা বাংলা নিয়ে অনার্স পড়েছে, বাংলা নিয়ে এমএ পড়েছে, তারা কিন্তু বৈষ্ণব পদাবলীর অর্ধেকটা জিনিস জেনে বসে আছে। তারা শুধু সুরতালটা রপ্ত করতে পারেনি, তাই কীর্তনিয়া হতে পারছে না। সুরতাল রপ্ত করে ফেলতে পারলে বাংলায় অনার্স যারা পড়ছে, এমএ যারা পড়ছে, তারা এক একজন বড় কীর্তনিয়া হতে পারে। কারণ বৈষ্ণব পদাবলীর উপর পড়াশোনা করানো হয় বাংলায় যারা এমএ পড়ে আর বাংলায় যারা অনার্স পড়ে তাদের সিলেবাসের মধ্যে। সেই জন্য যাদের যাদের বেশি আগ্রহ, তারা ওই রকম ছাত্র খুঁজে বেড়াবেন বা ওই রকম মাস্টারমশাই খুঁজে বেড়াবেন যারা আপনাকে পদের মানেটা বুঝিয়ে দেবে। কাজে পাঁচটা জিনিসকে যদি আপনি সন্ধান করেন, তবে আপনি বলতে পারবেন আমি কীর্তনের ভক্ত। আর তা নাহলে হুজুকে সারা রাত্রি বসে থাকলাম, যে যা খুশি সাপ ব্যাং বকে গেল আর আমি হরিবোল বলে গেলাম, হবে না। পাঁচটা জিনিস আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে বৈষ্ণব পদাবলী, দ্বিতীয় হচ্ছে তার সুর এবং সুর, কোন পদ কোন সুরে, সেই সুরটা একটু খোঁজ খবর নেওয়া। অন্য সুরে যদি কেউ গায় আপনি তাকে ধরতে পারবেন, ভাই এই পদটা কিন্তু এই সুরে নয়, তুমি ভুল গাইছো। কিংবা সঠিক পদ সঠিক সুরে শুনলে আপনারই মনে একটা দিব্য আনন্দ হবে। শুধু লোকের ভুল ধরে বেড়ানোর জন্য সুর শোনার কোনো মানে হয় না। আপনার নিজেরই দিব্য আনন্দ হবে যদি সঠিক সুর সঠিক পদ গাওয়া হয়। তারপর হচ্ছে তাল। তৃতীয় বিষয় হচ্ছে তাল, কোন তালে কোন পদটি। এটা কি তিয়ট তালে, না দশকুশি তালে, না লোফা তালে, না দাসপাড়ি তালে, না সোম তালে? এই যে একটু আগে যে আমরা নেচে নেচে গানের অংশ যেটা করলাম, একটু আগে যে নাচ গান করলাম, এটা সোমতাল ছিল। 28 মাত্রার তাল ছিল, সোমতাল। 8 8 4 8, এই হচ্ছে বিভাগ। তাহলে প্রথমে পদাবলী জানলেন, তারপর সুর জানলেন, তারপর তাল জানলেন, তারপর জানতে হবে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন জানতে হবে যে শ্রীকৃষ্ণ কে। শ্রীকৃষ্ণ কি শুধু বৃন্দাবনের একটা গরু তাড়ানো রাখাল ছেলে? তাহলে তো ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রথমেই বলে দিতেন কৃষ্ণ রাখালো, কই তো বলেননি তো। তিনি ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণের পরিচয়টা কি? তিনি সেজে আছেন রাখাল, কিন্তু আসলে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ। মনে করুন ভারতের রাষ্ট্রপতি যিনি, তার ইচ্ছে হলো আমি একটু নাটকে চাকরের অভিনয় করব। তাহলে রাষ্ট্রপতি যদি কখনো চাকর সেজে অভিনয় করেন, তাতে কি তার মান সম্মান কমে গেল? বরং লোকে বলবে রাষ্ট্রপতি আমাদের কত সংস্কৃতি প্রেমী, দেখো নিজে অভিনয় করছে নাটকে, নাটকে উৎসাহ দেওয়ার জন্য নিজে অভিনয় করছে। ঠিক তেমনি আমাদেরকে লীলা অমৃতে বাঁচিয়ে রাখার জন্য ভগবান রাখাল ছেলে সেজে লীলা করছেন। তিনি দেখতে রাখাল, আসলে তিনি ঈশ্বর পরম। ঈশ্বর পরম কৃষ্ণ
सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारण। এক্ষুনি উচ্চারণ করা হলো সম্পূর্ণ শ্লোকটা। ব্রহ্মা বেশ কয়েকটি শ্লোক লিখেছেন কৃষ্ণকে নিয়ে, আর সেই গ্রন্থটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই গ্রন্থটি এতটাই মূল্যবান গ্রন্থ যে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়ে এই গ্রন্থটি লিখিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের তো না, তখনকার দিনে পূর্ব ভারতে এই বইটাই পাওয়া যেত না। কি বাংলা, উড়িষ্যা, আসাম, বিহার, গোটাটাই পূর্ব ভারত, এই এত বড় অঞ্চলে তখন এই গ্রন্থটি পাওয়া যেত না। দক্ষিণ ভারতে প্রচলিত ছিল। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণে যান, তখন তার সামনে কেউ একজন এই গ্রন্থটি পড়ছিলেন। মহাপ্রভুর এত ভালো লেগে গেল যে পুরো বইটা একদম লিখিয়ে, তখনকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, জেরক্স প্রিন্টার এসব তো ছিল না, তাহলে একটু সুবিধে হতো। তখনকার দিনে বই থেকে নকল করতে গেলে একজনকে লিখে নকল করতে হতো। তাই সেই বইটা মহাপ্রভু লিখিয়ে নকল করে তবে আমাদের দেশে এনেছিলেন। দুটো বই এনেছিলেন, একটা হচ্ছে ব্রহ্ম সংহিতা, আর একটা হচ্ছে কি, কোন গ্রন্থ কে বলতে পারে? আর একটা কোন বই এনেছিলেন মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে বাংলার জন্য? যারা ভোজন রসিক হয় তারা শুধু নিজেরা খায় না, অন্যকে খাবারের ব্যবস্থা করে। মনে করুন আপনি যখন বিয়ে বাড়িতে খেতে বসেছেন, এমন একটা সন্দেশ আপনার পাতে এসে পড়লো, সেই সন্দেশটা বাড়িতে আপনার ছেলের ভালো লাগে, ছেলে বাড়িতে আছে, বিয়ে বাড়িতে আসতে পারেনি, তখন আপনি লুকিয়ে লুকিয়ে বলবেন না যে ভাই ওই সন্দেশ আর একটা আমাকে দাও তো, আমি ব্যাগের মধ্যে নিয়ে যাব। আপনি লাজ লজ্জার মাথা খেয়ে ছেলের জন্য তখন একটা সন্দেশ চেয়ে নেবেন। কারোর কাছে চাওয়াটা লজ্জার ব্যাপার, কিন্তু তখন আপনার লজ্জা মাথায় থাকবে না, ছেলের মুখটা মনে পড়বে যে আমাকে এত সুন্দর একটা সন্দেশ দিয়েছে, এই সন্দেশটা তো আমার ছেলের প্রিয়, ছেলে তো বাড়িতে আছে। তখন দেখবেন মা লাজ লজ্জার মাথা খেয়ে বলবে যে ভাই ওই সন্দেশ থাকলে আরেকটা আমাকে দাও তো। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে মা ছেলের জন্য নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে এই গ্রন্থটি যখন পড়তে শুনলেন, তার এত ভালো লাগলো যে নকল করিয়ে নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিলেন এই গ্রন্থটি, এই ব্রহ্ম সংহিতা। আরেকটি হচ্ছে, আমি আশা করছিলাম কারোর কাছে নামটা শুনতে পাবো, কিন্তু শুনতে পাচ্ছি না যখন আমাকেই বলতে হবে। তার লীলা কিন্তু আপনারা সবাই জানেন, তার পালা সবাই জানেন, কারণ আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, প্রচুর গান শোনেন। তার পালাটা আপনাদের মুখস্থ, কিন্তু লোকটির নামও এখন বলতে পারছেন না, তার বইটার নামও বলতে পারছেন না। বলুন তো কোন মহাপুরুষ বাইজির প্রেমে পড়ে, বাইজিকে ভালোবেসে গৃহত্যাগ করে বৃন্দাবনে গেছিল? এই তো কতজন একসঙ্গে উত্তর দিলেন, খুব ভালো লাগলো। আপনারা যদি কোনো পালা শোনেন যে আপনাদের ঘটনাটা পুরো ছবির মতন মনে থাকে, এই তার প্রমাণ। যার নাম আপনারা বললেন সেই বিল্লমঙ্গল ঠাকুর, যে বাইজিকে ভালোবেসেছিল সেই বাইজির নাম চিন্তামণি। ওই চিন্তামণিকে ভালোবেসে বিল্লমঙ্গল ঠাকুর পরবর্তীকালে তার এত বৈরাগ্য উদয় হয়, গৃহত্যাগ করে বৃন্দাবনে আসেন। সেই বিল্লমঙ্গলের লেখা যে বইটা, সেই বইটাও মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এনেছিলেন আমাদের জন্য। সেই বিল্লমঙ্গলের লিখিত গ্রন্থটির নাম হলো শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। শ্রীকৃষ্ণ কর্ণামৃতম এই বইটাও মহাপ্রভুর এত ভালো লেগেছিল যে বইটি মহাপ্রভু নকল করে আমাদের এনেছিলেন। তাহলে ব্রহ্ম সংহিতা থেকে একটা শ্লোক যেমন শোনালাম, তেমনি কৃষ্ণ কর্ণামৃত থেকেও একটা শ্লোক শোনাই। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং, মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরম মধুরম বদনম
मधुरं मधुरं वपुरस्य विभो मधुरं विभो मधुरा 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 मधुगन्धि मृदुस्मितमेत मधुगन्धि स्मित एतदाहो मधुगन्धि मृदुस्मितमेतदहो गन्धि मृदु स्मित एतदाहो मधुरं 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 मधुरा 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 वपुरस्य विभो मधुरां 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 वपुरस्य विभो मधुरां मधुरां मधुरां। তাহলে মা জননী যারা আছেন তাদের মুখস্থ থাকবে তো। এখানে মা জননীদের দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা মাতৃমণ্ডলী এখানে ভক্তি যাজন করছেন, জয় নিতাই মাতৃসংঘ। আমার খুব ভালো লেগেছে মায়েদের এই যে এত উৎসাহ নিয়ে সকলে মিলে এক মন এক প্রাণ হয়ে এত বড় একটা কীর্তনের ব্যবস্থা করেছেন। সমস্ত মাতৃমণ্ডলীর চরণে আমার প্রণাম জানাই। তাছাড়াও যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার প্রণাম জানাই। তাহলে মুখস্থ করে নিন দুটো জিনিস, যে মহাপ্রভু বাঙালি যেমন মায়েরা বিয়ে বাড়ি থেকে ছেলের প্রিয় জিনিস লজ্জা ত্যাগ করে দরকার হলে চেয়ে নিয়ে আসে, ছেলের যদি সেটা ভালো মঙ্গলের জন্য হয়। ঠিক তেমনি দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন আমাদের জন্য দুটো বই এনেছিলেন। একটা হচ্ছে ব্রহ্মসংহিতা, যেখানে কৃষ্ণ তত্ত্ব অনেক বিস্তারিতভাবে রয়েছে, আর একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। কাজে এইগুলো যদি খোঁজ খবর না নেন আমিও সেগুলো ভালোবাসার চেষ্টা করব, পারবো না হয়তো, সেগুলো ভালোবাসা সহজ নয়, কারণ সেগুলো পণ্ডিতদের জিনিস তো। সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই, বাংলা অনুবাদ সবগুলোর পাওয়া যায়, এইটা একটা সুবিধে আছে। পরবর্তীকালে বাংলায় অনুবাদ সবই হয়েছে, কিন্তু মূল রসটা পেতে গেলে, সংস্কৃতর রসটা পেতে গেলে সংস্কৃত জানলে আরেকটু সুবিধে হয়। কিন্তু সে সুবিধে যদি পাবার কোনো উপায় না থাকে তাহলে বাংলা অনুবাদের মধ্যে দিয়েই পড়বেন। তাই মহাপ্রভু যে গ্রন্থ দুটি ভালোবাসতেন, একটা হচ্ছে আমাদের জন্য এনেছিলেন, ভালো তো বাসতেন অনেক, সব থেকে বেশি ভালোবাসতেন তিনি শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত চর্চা হলেই মহাপ্রভুকে ভালোবাসা হয়ে যায়। আর তারপরে আমাদের জন্য এই দুটো বই এনেছিলেন, যেই জন্য বলছিলাম কীর্তনকে ভালোবাসতে গেলে 1 পদাবলী সাহিত্য, 2 সুর তাল, 3 হচ্ছে সাহিত্য, 4 হচ্ছে বৈষ্ণব দর্শন, আর 5 হচ্ছে বৈষ্ণব সঙ্গ। আপনি যদি বৈষ্ণবগণের সঙ্গ না করেন তাহলে তো বৈষ্ণবদের ভাবধারাটার সঙ্গে পরিচিত হতে পারবেন না। সেই জন্য কঠিন বটে, বৈষ্ণব সঙ্গ লাভ করাটা কঠিন। বৈষ্ণবদের যত নিয়ম আছে সব নিয়ম মেনে চলাও খুব কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। কোনো স্কুলে পরীক্ষায় ফার্স্ট হওয়াটা কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। ফার্স্ট তো একজনই হবে, 100 জন ছেলে পরীক্ষা দেবে, কয়েকজন ফেল করবে, কিন্তু ফার্স্ট তো একজন হবে রে বাবা। কিন্তু কেউ যদি চেষ্টা না করে তাহলে তো ভালো ছেলে তৈরি হবে না। সেই জন্য চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। কে কতদূর সিদ্ধি লাভ করব সেটা ভগবানের কৃপা, কিন্তু আমাদের চেষ্টা করে যেতেই হবে। এই 5টা জিনিস ভালোবাসলে কীর্তন অনুরাগী ভক্ত সে হবেই হবে। আপনারা সেই কীর্তন অনুরাগী ভক্ত, তা না হলে কি এত কষ্ট করে দূর দূর থেকে ছুটে এসেছেন এইভাবে হরি কথা শোনার জন্য? আজকে যে শ্লোকটি দিয়ে শুরু করলাম, ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হলেন পরম ঈশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ, এই 3টে তত্ত্ব নিয়ে ঈশ্বর তৈরি হয়। সৎ মানে
সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্মল নির্ভেজাল সুখ। যে সুখের মধ্যে কোনো ভেজাল নেই, যে সুখের মধ্যে দুঃখ পাবার কোনো সম্ভাবনা নেই, বুঝে নিন, যে সুখে দুঃখ পাবার কোনো সম্ভাবনা নেই, সেই সুখটা হলো ঈশ্বরের সুখ। আমরা কোনো সুখ অনায়াসে পেয়ে যাই বা আয়াস করেও পেয়ে যাই, কিন্তু তাতে দুঃখ পাবার সম্ভাবনা থাকে। কেমন? কেউ কিছু মনে করবেন না, একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন মদ্যপানের একটা সুখ আছে, মদ্যপান করলে সুখ হয়। যারা মদ্যপান করেন তারা জানেন যে মদ্যপান করলে কিরকম সুখ হয়। কিন্তু এই সুখে যদি কেউ বেশি অভ্যস্ত হয়ে পড়ে, কি বাবা, তাহলে কি তার সুখটা চিরস্থায়ী থাকবে? মনে করুন মদ্যপানের একটা সুখ তো আছে, তা নাহলে মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সা আয় করছে, সেই পয়সা দিয়ে জিনিসটা কিনবে কেন? অন্য কোনো জিনিস কিনতে অত ট্যাক্স দিতে হয় না মশাই। মদ কিনতে গেলে প্রচুর ট্যাক্স দিতে হয়। আপনি যদি 100 টাকার মদ কেনেন তো 50 টাকা ট্যাক্স আছে সেখানে। তাহলে মানুষ যে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা আয় করছে, সেই পয়সা খরচা করে যখন একটা পানীয় কিনছে, নিশ্চয়ই তাতে সে প্রচন্ড সুখ পাচ্ছে। কিন্তু সেই সুখে যদি সে অভ্যস্ত হয়ে পড়ে, কিছুদিন পরেই ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তারবাবু বলছেন আপনার লিভারটার 12টা বাজিয়ে ফেলেছে, এই লিভার মেরামত করতে আমার এইবার মাথার ঘাম পায়ে পড়বে, তাই না? তাহলে এই সুখটা, যে সুখটা তাকে এনে দিল পয়সার বিনিময়ে, সেটা কিন্তু তার সত্যিকারের সুখ হলো না। ওই সুখের মধ্যে কিন্তু তার দুঃখ নিহিত আছে। সুখটা সুখই, কিন্তু তার সঙ্গে যদি দুঃখ মিশে থাকে, সেটা কোনো মতেই ঈশ্বরের সুখ হতে পারে না। ঈশ্বরের যেগুলো সুখ, তার মধ্যে দুঃখের কোনো বালাই নেই। উদাহরণ দিচ্ছি এক্ষুনি। মনে করুন কেউ প্রতিদিন 1000 নাম জপ করে, তারপরের মাসে সে 1,00,000 নাম জপ করা অভ্যাস করলো। 1000 জপ করতো আগে, এখন সে 1,00,000 নাম জপ করে। তার কি লিভার খারাপ হবে? তার চোখ খারাপ হবে? তার কান খারাপ হবে? কিডনি খারাপ হবে? আগে 1 বোতল মদ খেত, এখন 10 বোতল মদ খায়, তার কিন্তু লিভার খারাপ হতে পারে। কিন্তু যে আগে 1000 নাম জপ করতো আর এখন 1,00,000 নাম জপ করে, তার কোনটা খারাপ হবে? লিভারও খারাপ হবে না, কিডনিও খারাপ হবে না, সব শরীর সুন্দর থাকবে। বরং দুশ্চিন্তা যদি আগে বেশি হতো, এবার সে দুশ্চিন্তা কম করতে পারছে, কারণ নাম জপ করতে হচ্ছে। সময়টা ঠাকুরের চরণে চলে যাচ্ছে। সেই জন্য যে সুখটার মধ্যে দুঃখের কোনো সংযোগ থাকে না, দুঃখ যার সঙ্গে সম্পর্ক থাকে না, সেই রকম সুখ হচ্ছে ঈশ্বরের সুখ। ওইটাইকে বলছে সৎচিৎ আনন্দ। ওই সৎচিৎ আনন্দ নিয়ে ঈশ্বর গঠিত। সেই আনন্দটা নির্মল সুখ, নির্ভেজাল সুখ। সেই সুখ তিনি যদি কৃপা করে দেন তবে আমরা পাই। সেই সুখ থাকে কোথায়? নাম জপে থাকে, ধ্যানের মধ্যে থাকে, কীর্তন গানে থাকে, ভাগবত পাঠে থাকে, গীতা পাঠে থাকে, তীর্থযাত্রায় থাকে, গুরু বৈষ্ণবের সেবায় থাকে। এই সব কাজগুলো করতে পারলে সেই নির্মল সুখের স্বাদ পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই শাস্ত্র বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি। গোবিন্দ নিজে হচ্ছেন অনাদি, তার কোনো আদি নেই, সেই জন্য তিনি অনাদি, অনাদি। আবার তিনি নিজে সমস্ত কিছুর আদি, তাই তিনি অনাদি কিন্তু সমস্ত কিছুর আদি। আদি মানে মূল, তার কোনো মূল নেই কিন্তু তিনি সমস্ত কিছুর মূল। ওই জন্য বলছে অনাদি আদি। তাহলে অনাদি আদি যদি আপনার রাদি কেন বলেন? অনাদি রাদি, আসলে ওই রটা হচ্ছে বিসর্গ। অনাদি এই বিসর্গটা রয়ে পরিণত হয়ে পরের আয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সন্ধির ব্যাপার, ওগুলো গ্রামারের ব্যাপার। অনাদি আদি গোবিন্দ একসঙ্গে বলতে হবে, অনাদির আদি গোবিন্দ।
তিনি নিজে অনাদি, কিন্তু তিনি সমস্ত কিছুর আদি, তাই অনাদি আদি। আবার গোবিন্দ, গোবিন্দ শব্দের অর্থ কি? গো মানে গরু, বিন্দ মানে জানা। গরুর ভালো মন্দ যিনি জানেন, কিভাবে গরুকে ভালো রাখা যায়, কিভাবে গরুকে খুশি রাখা যায়। কারণ গরু অন্যান্য মানুষের কাছে কুকুর বিড়ালের মতো একটা পশু মাত্র, কিন্তু ভারতবর্ষের মুনি ঋষি বলেছেন তুমি যদি মানুষ হও, গরু তোমার কাছে মায়ের সমান। তুমি যদি বাঘ হও, মানুষ যদি না হও, তুমি যদি বাঘ হও, তাহলে হরিণও যা, ছাগলও যা, গরুও তাই, কারণ তার কাছে সেটা খাদ্য। তুমি যদি বাঘ হও, সিংহ হও, নেকড়ে বাঘ হও, কুমির হও, তোমার কাছে ছাগলও খাদ্য, হরিণও খাদ্য, তেমনি গরু একটা সামান্য পশু। কিন্তু তুমি যদি মানুষের মতো মানুষ হও, তাহলে গরু তোমার কাছে পূজনীয়। গরু তোমার মা। কেন না? গরুর দুধের মধ্যে যে পুষ্টিগুণ আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্রাণীর মধ্যে সেই পুষ্টিগুণ নেই। এইটা আমার কথা নয়, বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণিত। এখানে যারা মাধ্যমিক পাশ করেছেন তারা জানেন যে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে যখন লাইফ সায়েন্স পড়ানো হয়, ওই জীবন বিজ্ঞানের মধ্যে একটা প্রশ্ন থাকে যে সুষম আহার কাকে বলে। থাকে না? সুষম আহার ইংরেজিতে বলে ব্যালেন্সড ফুড। সুষম আহার কাকে বলে? না, যে খাবারের মধ্যে খাদ্যের 6 রকমের গুণই বৈশিষ্ট্য বজায় থাকে। খাদ্য তো 6 রকমের, কি কি? মহা মুশকিল, আবার সেই মাধ্যমিকে গিয়ে বিজ্ঞান পড়তে হবে এখন। খাদ্য 6 রকমের বাবা, ও মায়েরা জেনে রাখো, খাদ্য কিন্তু 6 রকম। বলে দূর, আমরা সারাদিন রান্না করি কত রকমের খাদ্য, ডাল ভাত পোস্ত, পায়েস চাটনি শুক্তো, আলু পটল, আলু বেগুন, আলু ফুলকপি, কত রকমের আছে। আমরা হচ্ছে 6 রকম। বলে 6 রকম হচ্ছে মূল খাবার। আমরা যেগুলো বানাচ্ছি ওই 6টি খাবারের ভ্যারাইটি বানাচ্ছি। আমরা ওই খাবারগুলোর বৈচিত্র্য তৈরি করছি, কিন্তু মূল খাবার 6টি। কি কি? প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট। এই যে আপনারা ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, চাউমিন খাচ্ছেন, তারপরে ময়দা খাচ্ছেন, এই সবগুলোই কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। কার্বোহাইড্রেট, ভাত রুটি এগুলো সব কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। তারপর হচ্ছে প্রোটিন। কিছু কিছু খাবার প্রোটিন খাবার। তারপর হচ্ছে ভিটামিন। তারপর হচ্ছে ফ্যাট। ফ্যাট মানে তৈলাক্ত যেসব খাবার আমরা খাই। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট। আর একটা হচ্ছে খনিজ পদার্থ। যেমন ধরুন লোহার টুকরো খাদ্যের মধ্যে থাকে। খাদ্যের মধ্যে লোহার টুকরো মিশে থাকে। লোহার টুকরো মিশে থাকে বলে আমাদের রক্তটা ভালো করে তৈরি হয়। খাদ্যে যদি আয়রন কমে যায় তাহলে তার রক্ত কমে যায়। রক্ত তৈরি হতে আয়রন লাগে, সেই জন্য আয়রনটা খাদ্যের মধ্যেই থাকে। তাহলে কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, প্রোটিন, মিনারেল। খনিজ পদার্থকে বলে মিনারেল। আর একটা হচ্ছে ওয়াটার, জল। এই 6 রকমের খাবার হচ্ছে আমাদের প্রয়োজনীয় খাদ্য। একমাত্র 2টি খাবারের মধ্যে এই 6 রকমের খাবার ব্যালেন্স করা থাকে। সেটা একটা হচ্ছে আমিষ, একটা নিরামিষ। আমিষটা আমি কীর্তনের আসরে বলবো না, পার্সোনালি জানবেন, বলে দেবো তবে। কিন্তু আমিষটা আমি কীর্তনের আসরে বলবো না। নিরামিষ সুষম আহারের মধ্যে একমাত্র আহার পৃথিবীর মধ্যে গরুর দুধ। তাহলে ভগবান এমন ভাবে তৈরি করেছেন গরু নামক প্রাণীটিকে, যার দুধের মধ্যে 6 রকমের খাবার বৈশিষ্ট্য রয়েছে। কিছুই যদি কেউ না খায়, 1 গ্লাস গরুর দুধ খেয়ে থাকলে সে বেঁচে থাকবে, মরে যাবে না। কারণ 6 রকমের খাবার গুণ ওই গরুর দুধের মধ্যে রয়েছে। মায়ের কাছে আমরা ছোটবেলায় দুধ খাই, আজীবন মায়ের কাছে দুধ খাওয়া যায় না। তাই মায়ের বিকল্প যদি কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকে, সে হচ্ছে গরু।
কারণ তার দুধের মধ্যেই একমাত্র, দুধ তো সবারই আছে, ছাগলেরও দুধ আছে, তারপরে হরিণেরও দুধ আছে, বাঘেরও দুধ আছে, কিন্তু পুষ্টিগুণ, খাদ্যগুণ, 6 রকমের খাদ্যগুণ কোন দুধ? বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন, আমি আপনি নয়, বিজ্ঞানী বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র গরুর মধ্যে 6 রকমের খাদ্যগুণ গরুর দুধে পাওয়া যায়। তাই মা তোমার কাছে প্রথম পূজনীয়, মায়ের বিকল্প হিসেবেই গরু পূজনীয়। সেই জন্য গরুর ভালো মন্দ গোবিন্দ জানেন বলে গোবিন্দের নাম গোবিন্দ। গো মানে গরু, বিন্দ মানে জানা। এবার গো শব্দটার তাত্ত্বিক অর্থ আছে। গো মানে শুধু গরু না, গো মানে আবার ইন্দ্রিয়, গো মানে পৃথিবী। এই পৃথিবীর সুখ দুঃখের খবর যিনি জানেন তিনি গোবিন্দ। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর তিনি গোবিন্দ। এগুলো তাত্ত্বিক অর্থ। কাজে গোবিন্দ মানে গরুকে যে ভালো করে জানে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। তিনি কে না? সর্বকারণ কারণম, সমস্ত কারণের কারণ তিনি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। একটা শ্লোকের ব্যাখ্যা আপনারা শুনলেন। এই শ্লোকটি লেখা রয়েছে ব্রহ্ম সংহিতায়, যা মহাপ্রভু স্বয়ং আমাদের জন্য যত্ন করে এনেছিলেন দক্ষিণ ভারত থেকে। এইবার আমরা আমাদের গান বাজনায় তো যাবই। আজকে মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু আমার বলছেন যে শোনো 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 শোনো, 3 জায়গায় আমি হরিনাম প্রচার করব ভেবেছিলাম, 2টি জায়গায় হয়ে গেছে, আর একটা শুধু বাকি আছে। বলে কি কি বাকি ছিল প্রভু? বলে আমার ইচ্ছে ছিল আমি হাটে হাটে নাম প্রচার করব। আমার ইচ্ছা ছিল হাটে হাটে নাম প্রচার করব, মাঠে মাঠে নাম প্রচার করব, আর ঘাটে ঘাটে নাম প্রচার করব। হাটে হাটে নাম প্রচার হয়ে গেছে, মাঠে মাঠেও নাম প্রচার হয়ে গেছে, কিন্তু এই নবদ্বীপের সমস্ত ঘাটে আমার হরিনাম প্রচার করা হয়নি। বলে এত কিছু থাকতে আপনি ঘাটে কেন নাম প্রচার করবেন? এখনকার দিনে ঘাটের গুরুত্ব অতটা নেই, কিন্তু 500 বছর আগে এই সারা ভারত ছিল ঘাটের উপর নির্ভরশীল। কারণ তখনকার দিনে সমস্ত বড় বড় ব্যবসা নদীর তীরে হতো। যার জন্য দেখবেন ভারতের যত বড় শহর, সব বড় শহর আপনি দেখবেন নদীর তীরে। কলকাতা কোথায়? গঙ্গার তীরে অবস্থিত। দিল্লি কোথায়? যমুনার তীরে অবস্থিত। তাই ঘাটে ঘাটে বড় বড় শহর। তা মহাপ্রভু বলছেন আজকে আমার ইচ্ছা আমি ঘাটে ঘাটে হরি নাম প্রচার করব। অমনি গৌরীদাস আর বসে থাকে। গৌরীদাস একটি সুন্দর নৌকা এনে বলছে, প্রভু এই নৌকায় উঠে তুমি হরিনাম করো, সমস্ত ঘাটে ঘাটে হরিনাম প্রচার হবে। তাই আজকে মহাপ্রভু কি করলেন? সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, আমার সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া। দেখো কেমন সহচর সহচর মেলিয়া খেলায় গো, ওই সহচর ও মেলিয়া খেলায় গো, খেলিছেন গোরারায়, খেলিছে গোরারায়। একটু আগে আমি আপনাদেরকে বলেছি যারা কীর্তন ভালোবাসেন তারা কীর্তনের সুর তালেরও খবর নেবেন। এই যে ছোট্ট তালে গানটা চলছে, এই সুরটা কিন্তু আপনাদের সকলের মুখস্থ, কিন্তু এটা কি তাল এটা বললে পরে কিন্তু কেউ আর উত্তর দিতে পারবে না। দেখুন এটা তাল, ছোট তাল, কিন্তু জানা সবার নেই, শুধু জেনে নেই। এই তালটির নাম হচ্ছে ছোট একতালি। এর একটা ডাক নাম আছে, বইপত্রে লেখা থাকবে ছোট একতালি বলে, কিন্তু একটা ডাক নামও আছে। ডাক নামটা হচ্ছে ঝাঁতি। কেন ঝাঁতি? এর মধ্যে ঝাঁটা খুব জোরালোভাবে বাজে, সেই জন্য ঝাঁতি এটা ছোট তালের নাম। এই দেখুন 1 2 3 4 5 6,
যদি এটা 7 মাত্রার তাল, কিন্তু গান বাজনার মধ্যে এটা 6 মাত্রায় এসে গেছে। 7 মাত্রা কিভাবে হবে? এটা 7 মাত্রা যদি করতেই হয় তাহলে এটা 3.5 বিভাগ করতে হবে। 1 2 3 হাফ, 1 2 3 হাফ, 1 2 3 হাফ, 3-এর সঙ্গে হাফ যাবে, 3.5 হবে। কিন্তু সেইভাবে গান বাজনা করলে গানের মাধুর্য থাকে না। সেই জন্য 7টা ওই 3.5 না করে 3 ভাগে এসে গেছে। 1 2 3 4 5 6 ধিত্তা কি ধা ধি ধা, ধিত্তা কি ধা ধি ধা, ধিত্তা কি ধা ধি ধা। 1 2 3 4 5 6 প্রিয় গদাধর সঙ্গে ওই পুরবর ভোসরঙ্গে, ওই প্রিয় গদাধর সঙ্গে পুরবরা ভসরঙ্গে। প্রভু আমার নৌকায় বসিয়া 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 করে কেলি, নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। হাজার হাজার ভক্ত, মহাপ্রভুর হাজার হাজার ভক্ত, কিন্তু একজনের মুখের দিকে তাকিয়ে গান গাইছেন কেন? কে সেই ভাগ্যবান যার মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন? মনে করুন এত লোক আপনারা কীর্তন শুনছেন, এবার আমি কারোর দিকে না তাকিয়ে যদি একজনের মুখের দিকে তাকিয়ে আগাগোড়া কীর্তন গাই, তবে বিরক্ত হবেন না আপনারা? হ্যাঁ ভাই, আমরা বসে আছি, আমাদের দিকে দেখছো না কেন? ওই কি আছে ওর মুখে? কি মধু মধু আছে মুখে? তাহলে আমি যদি কারোর দিকে না তাকিয়ে একজনের মুখের দিকে তাকিয়ে গান করি, বিরক্ত হবে। আজকে এত লোক নৌকায়, মহাপ্রভু কারোর দিকে না তাকিয়ে একজনের মুখের দিকে তাকাচ্ছেন কেন? কে সেই ভাগ্যবান? বলছেন কে জানো? ইনি পূর্বজন্মে স্বয়ং রাধা রানী, রাধা গোবিন্দের মিলিত তনু হলেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু সেই রাধা গোবিন্দের মিলিত তনুটি কেমন দেখাবে সেইটা দেখার জন্য স্বয়ং রাধারানী আবার কলিযুগে গদাধর রূপে জন্মগ্রহণ করেছেন। সেই জন্য মহাপ্রভু যেহেতু আজকে তার ভিতরে কৃষ্ণ ভাব জাগ্রত হয়েছে, তাই গদাধরের মুখের দিকে তাকিয়ে তিনি গান গাইছেন। নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে কেলি। সবার কাছে ঘোষণা করা হচ্ছে, শোনো শোনো শোনো, আজকে চৈতন্য মহাপ্রভুর নৌকায় যারা বসে হরিনাম গাইবে তাদের কাউকে 1 পয়সাও দিতে হবে না। 1 পয়সাও দিতে হবে না। শুনে বাবা, যার কোনো কাজ নেই সেও গিয়ে নৌকায় উঠে বসে আছে। মনে করুন হঠাৎ যদি পশ্চিমবঙ্গ সরকার বলে যে যারা যারা দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় যাবে তাদের কাউকে টিকিট কাটতে হবে না, তখন কলকাতায় আর সর্ষে ফেলার জায়গা হবে? তিল ফেলার জায়গা হবে? এত মানুষে ঠাসাঠাসি হয়ে যাবে। বিনা পয়সায় যেহেতু ট্রেনে বাসে যাওয়া যাবে, চল কিছুই না হলে হাওড়ার ব্রিজটা দেখে আসি, এই ভেবে বিনা পয়সার খবর হলে পরে দেখবেন সেখানে কাতারে কাতারে মানুষ এসে যায়। তো যখনই কেউ ঘোষণা করেছে মহাপ্রভুর আজকে নৌকায় যারা হরিনাম করবে তাদের পয়সা লাগবে না, ও যার কাজ নেই সেও গিয়ে নৌকার উপর বসে আছে, একটু গঙ্গার হাওয়া তো খাওয়া যাবে। কিন্তু বাবা, 100 লোকের নৌকায় যদি 200 লোক উঠে পড়ে, সেই নৌকা যেমন টলমল করে, মহাপ্রভুর ওই নৌকা টলমল করতে লাগলো। আর এমন সময় ঝোড়ো হাওয়া দিতে লাগলো। একে নৌকা টলমল করছে, আবার ঝোড়ো হাওয়া ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহায়ে বিষমবাণ। ডুবু ডুবু করে না, বহায়ে বিষমবাণ। তাই দেখি হাসে গোরা মনমালি গো, দেখি হাসে গোরা বনমালী।
দেখি হাসে গোরা গণমানি। সবাই বলে চৈতন্য মহাপ্রভু বড় পণ্ডিত। সত্যিই তো চৈতন্য মহাপ্রভু এত সুন্দর ছাত্রদেরকে পড়াতেন যে সেই সময় অন্যান্য মাস্টার মশাইদের কাছ থেকে সবাই চৈতন্য মহাপ্রভুর কাছে ছুটে আসতো পড়ার জন্য। কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু আজকে নৌকার উপর উঠে হাসছেন, লোকের প্রাণ সংশয়। সেই সময় মহাপ্রভু হাসছেন, এটা কি ভালো দেখাচ্ছে? মনে করুন যে জীবনে হরিনাম করে না, সে ওই নৌকায় বসেছে, এবার যখন দেখছে জল উঠে আসছে নৌকার উপর, তখন তার অবস্থাটা কেমন? সাঁতার জানে না আর জীবনে হরিনামও বলে না, এবার দেখছে নৌকায় জল উঠে আসছে, তার অবস্থাটা কি এখন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মানে জীবনে যে হরি বল বলে না, আজকে ভয়ে পড়ে সেও হরি বল বলছে। মহাপ্রভু আজকে হাসছেন, কিন্তু হাসলে কি হবে? নিত্যানন্দ ধমক দিয়ে বললেন, এই ভাই নিমাই, তোকে লোকে পণ্ডিত বলে আর আমাকে লোকে পাগল বলে, কিন্তু এই কি পণ্ডিতের লক্ষণ? শত শত মানুষের আজকে প্রাণ সংকটাপন্ন, এখনই নৌকা ডুবে গেলে সবাই মরে যাবে। একে নৌকা ডুবছে, তারপর আবার ঝোড়ো হাওয়া, আর এই সময় তুই হি করে হাসছিস। এই পণ্ডিত, লোকে আমাকে বলে পাগলা নিতাই, কিন্তু তোকে তো পণ্ডিত বলে, নিমাই পণ্ডিত বলে, পাগলা নিমাই কেউ বলে না। তো কি পণ্ডিতের লক্ষণ এই তো? গৌর সুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত না। আমি অত ঘোরালো পেঁচানো কথা বুঝি না, সহজ করে বল কেন হাসছিস? লোকে ডুবতে বসেছে, তুই হাসছিস। আমি কেন হাসছি জানো? এই যে যারা আজকে ডুবে যাবার ভয়ে হরি বল বলছে, আমি নিজে একদিন এদের বাড়ি গিয়েছিলাম, সবার হাতে পায়ে ধরে বলেছি, ওরে কলিজি, একবার বদন ভরে হরি বল বলো। এই নরজনম দুর্লভ জনম, সবাই মিলে একবার বাহু তুলে হরি বল, আবার হরি বল, আবার হরি বল, হরি আপনারা হলেন ভক্ত মানুষ। আমি 3 বার বললাম বাহু তুলে হরি বল বলো, আপনারা 3 বারই বাহু তুলে হরি বল বললেন। যারা বললেন তারা কিন্তু কেউ বলেননি একবার তো বলেছে, আবার কি দরকার? 3 বারই কিন্তু বলেছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তাদেরকে আরো বুঝাতে লাগলেন, তারা তবু বলেন। কিছু কিছু লোক আছে বাবা, প্রচন্ড কুতার্কিক, আপনি হাজার বুঝালেও সে কোনো একটা ফ্যাঁকড়া বার করে আপনাকে উল্টো বুঝিয়ে ছাড়বে। দেখুন, যুক্তি ভালো, কিন্তু কুযুক্তি তো ভালো না। যে যুক্তিতে সমাজের অকল্যাণ হবে, যে যুক্তিতে একটা ভক্ত মানুষ অভদ্র লোকে পরিণত হবে, সে যুক্তিটা কি ভালো? সেই জন্য যুক্তি অবশ্যই ভালো, যুক্তিবাদ হচ্ছে ভারতবর্ষের একটা গর্বের বিষয়, কিন্তু কুযুক্তি কোনো কালেই ভালো জিনিস না। তাই মহাপ্রভু বললেন, শোনো ভাই, প্রহ্লাদ কি বলেছেন জানো? কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। শ্রীমদ্ ভাগবত 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ। সেই শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকটি বলছেন প্রহ্লাদ। কি বলছেন? যে কৌমারে আচরেত প্রাজ্ঞ। কৌমার, কৌমার মানে হচ্ছে 5 বছর থেকে 15 বছর পর্যন্ত যে বয়সটা, এই 5 বছর থেকে 15 বছরের মধ্যেই শুরু করে দিতে হবে ভক্তি যাজন, পরে করব বললে হবে না। কৌমারে আচরেত প্রাজ্ঞ, আচরেত মানে আচরণ করা উচিত,
প্রাজ্ঞ মানে বুদ্ধিমান, প্রজ্ঞা আছে যার, জ্ঞান বুদ্ধি যার আছে, সে বাল্যকাল থেকেই ভক্তি যাজন করবে। কেন? কারণ দুর্লভং মানুষং জন্ম, মনুষ্য জন্ম হলো দুর্লভ। আপনারা শুনেছেন যে আমাদের 84 লক্ষ বার জন্ম মৃত্যু হয়, যদিও তার বেশি হয়, কিন্তু শাস্ত্র বলে বেঁধে দিয়েছে একটা সংখ্যা যে 84 লক্ষ বার জন্ম মৃত্যু, তার মধ্যে স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার আমাদের গাছপালার জন্ম হয়। হয়ে আমাদের পাতা গোবিন্দ সেবায় লাগে, পালা মালা হয়ে গিয়ে ভক্তের কণ্ঠ অলঙ্কৃত করে, সেদিনকে আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি হয়। স্থাবরং লক্ষ বিংশতি। তারপর নবলক্ষাশ্চ জলজা, জলের মধ্যে জন্ম হয় 9 লক্ষ বার। এই যে আপনাদের জায়গাটির নাম মাগুর পুকুর, চারিদিকেই পুকুর আছে, নিশ্চয়ই কোনো একটা মাগুরের পুকুরের জন্য এই জায়গাটি হয়তো বিখ্যাত। মাগুর মাছের মধ্যে কি গো, একটা বেশ বিখ্যাত মাছ না? সেই যে একটা ছড়া আছে মনে, যে শাকের মধ্যে মাছের মধ্যে মাগুর, আর শাকের মধ্যে পুঁই, আর নারীর মধ্যে ভুলোর মা, আর পুরুষের মধ্যে মুই। মানে একটা লোককে জিজ্ঞেস করা হচ্ছে যে কে কিসের মধ্যে শ্রেষ্ঠ, তা সে উত্তর বলছে কে কিসে শ্রেষ্ঠ জানো না? তার স্ত্রী হচ্ছে ভুলোর মা, আর কি, ভুলো ছেলের নাম, এবার স্ত্রীর নাম ধরে তো আগেকার দিনে ডাকতো না, অমুকের মা বলেই ডাকতো। তো এবার বলছে যে শোনো, মাছের মধ্যে মাগুর, আর শাকের মধ্যে পুঁই, আর স্ত্রীর মধ্যে ভুলোর মা, আর পুরুষের মধ্যে মুই। তাহলে মাগুর মাছ নিয়ে কিন্তু অনেক কিছু কথা বলার আছে। বৈষ্ণব জগতে একটা প্রচলিত কথা আছে, অনেক কালের পুরনো কথা, এখনকার দিনে সেই কথাটা মানুষ ভুলে যাচ্ছে, যে মহাপ্রভু নিতাই চাঁদ যা বাংলায় যে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন সেটা খুব কঠিন রাখেননি, সহজ সরল করে মানুষের কাছে প্রচার করেছিলেন। এইটা বলার জন্য একটা ছড়া আছে, ছড়াটা শুনলে যারা ভক্ত তারা কিন্তু একটু কষ্ট পেতে পারেন, কিন্তু আমি যেহেতু সাহিত্যটাও তো ভালোবাসি সেই জন্য ছড়াটা বলছি। ছড়াটা হলো যে খেয়ে মাগুর মাছের ঝোল আর শুয়ে ভর যুবতীর কোল, মুখে গৌর হরি বল। এরকম একটা ছড়া বাংলার ছড়ার মধ্যে প্রচলিত আছে। এর তাত্ত্বিক রূপ আছে কিন্তু, মানে তোমরা যদি মাগুর মাছ দিয়ে ভাত খাও কে যাও, কিন্তু হরিবল বলতে যেন ভুলো না। অন্তত হরি নামটা মুখে রেখো। যে কিছুই পারে না সে কি করবে? হরি নামটা মুখে রাখলেও তো তার কল্যাণ হবে। সেই জন্য এই কথাটা বলা, যে খেয়ে মাগুর মাছের ঝোল, শুয়ে ভর যুবতীর কোল। ঠিক আছে, তোমাকে বাবাজি হতেই হবে এমন কোনো ব্যাপার নয়, বৃন্দাবনে গিয়ে গাছের নিচে বসে ঠান্ডার মধ্যে জপ করতেই হবে, এত কঠিনও তোমার ভাবার দরকার নেই। তোমার স্ত্রী যদি ভর যুবতী হয়, থাকো স্ত্রীকে নিয়ে, খেয়ে মাগুর মাছের ঝোল, শুয়ে ভর যুবতীর কোল, কিন্তু মুখে গৌর হরি বল। তুমি খাও যা খুশি, শুয়ে থাকো তোমার স্ত্রীর কাছে, বৈরাগ্য এখনই দরকার নেই, সম্ভব হলে বৈরাগ্য করবে, কিন্তু হরিবল বলতে যেন ছেড়ো না। এইটা হচ্ছে বলার উদ্দেশ্য। এবার এর তাত্ত্বিক দিক আছে। এর তাত্ত্বিক দিক হলো, এখানে মাগুর মাছ বলতে ওই মাগুর মাছটাকে বোঝানো হচ্ছে না। মাগুর মাছ যেমন কালো হয়, তেমনি আমাদের চোখের মণি কি কালো। মাগুর মাছ যেমন আকর্ষণীয় একটি মাছ, তেমনি দেখবেন মানুষের মুখমণ্ডলের মধ্যে চোখ হচ্ছে আকর্ষণীয়। সেই জন্য চোখটাকে এখানে মাগুর মাছ বলা হচ্ছে। হরিনাম গাইতে গাইতে, হরিনাম শুনতে শুনতে যেদিন তোমার চোখ দিয়ে জল ঝরবে, সেটাই হচ্ছে মাগুর মাছের ঝোল বলা হচ্ছে। তাত্ত্বিক উদ্দেশ্য, এর তাত্ত্বিক ব্যাখ্যা, যে মাগুর মাছের ঝোল মানে এখানে বাইরের মাগুর মাছের ঝোল বলা হচ্ছে না। মাগুর যেহেতু কালো, তোমার শরীরের মধ্যে নয়ন মণিটা সব থেকে কালো, ওই নয়ন থেকে যদি জল ঝরে, জানবে তোমার কীর্তন ভগবানের চরণে পৌঁছেছে। আর ভর যুবতীর কোলের তত্ত্ব কি?
এখানে ভর যুবতীর কোল বলতে সাধারণ মানুষ বুঝবে যে যুবতী স্ত্রীর কথা বলছে, কিন্তু ভর যৌবন কোন স্ত্রীর থাকে? যে কোনো নারীর যৌবন কি চিরকাল থাকে? একটা সময় যৌবন আসবে, একটা সময় যৌবন চলে যাবে। তাহলে ভর যুবতী তো সারা জীবন কেউ থাকে না। সারা জীবন যদি কেউ ভর যুবতী থাকে, সেটা হচ্ছে বসুমাতা ধরিত্রী। আপনি এই পৃথিবীর মাটির দিকে দেখুন, প্রতি বছরেই ধানে ভরে যাচ্ছে মাঠ, শস্যের সময় শস্যে ভরে যাচ্ছে মাঠ, সবজির সময় সবজিতে ভরে যাচ্ছে মাঠ। আপনি ছোটবেলাতেও প্রকৃতিকে যেমন দেখেছেন, বয়সকালেও এসে প্রকৃতিকে সেই রকম সুন্দরী দেখছেন। তাহলে চিরকালের ভর যুবতী যদি কেউ থাকে, সেটা হচ্ছে প্রকৃতি সুন্দরী, অর্থাৎ বসুমাতা ধরিত্রী। এখানে ভর যুবতীর কোল বলতে বসুমাতার ধরিত্রীতে গড়াগড়ি দিয়ে হরিনাম সংকীর্তন করে। কাজে এখানে মাগুর ঝোল বলতে চোখের জল, আর যুবতীর কোল বলতে ভর যুবতী, আজীবনের যিনি ভর যুবতী তিনি হচ্ছেন প্রকৃতি, বসুমাতা ধরিত্রী। তার কোলে গড়াগড়ি দিয়ে ধুলো মেখে হরি সংকীর্তন করো, মুখে গৌর হরি একবার বলে দেখো, নরজনম তোমার ধন্য হয়ে যাবে। তাই যে মাছের কথায় চলে এলাম, তার কারণ জলে জন্ম হয় আমাদের 9 লক্ষ বার। স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা, নবলক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বার জলে। মুক্তি লাভ কবে? মাছ হয়েছি, চিংড়ি হয়েছি, কাঁকড়া হয়েছি, মুক্তি কবে পেলাম? যেদিনকে শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। যে মুখে ভক্ত হরিনাম গান করে, সেই মুখে যখন আরতি কালে আমায় বাজিয়ে দিল, আমার জল জন্ম থেকে মুক্তি লাভ হয়ে গেল। কৃমিনাং রুদ্রলক্ষাস, 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম হয়েছে আমার। মুক্তি পেলাম কবে? যেদিনকে মৌমাছি হয়ে আমি মধু সংগ্রহ করে দিলাম পুজোর জন্য, কিংবা বজ্রকীট রূপে যেদিন আমি শালিগ্রাম শিলায় স্থান পেলাম, সেদিন মুক্তি লাভ হয়ে গেল। 10 লক্ষাশ্চ অণ্ডজা, ডিমের মধ্যে জন্ম হয় 10 লক্ষ বার। মুক্তি পেলাম কবে? না যেদিনকে ময়ূর রূপে জন্মগ্রহণ করে আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে, ডিমের ভিতরের জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর পশু জন্ম, পশু জন্ম থেকে মুক্তি পেলাম কবে? ওই যে আগে বললাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পশু যাকে আমরা মা বলে ডাকি। কেন না? মায়ের কোলে ছোটবেলায় দুধ খাওয়া যায়, আজীবন খাওয়া যায় না। আজীবন যার দুধ খেয়ে বেঁচে থাকা যায়, সে হচ্ছে গরু। সেই জন্যই আমরা গরুকে মায়ের জায়গায় সম্মান করি। যেদিনকে ধেনু কুলে আমার জন্ম হলো, আমার পবিত্র দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, সেই দিন আমি পশু জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তাহলে স্থাবরং লক্ষ বিংশতি, নবলক্ষাশ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ, 10 লক্ষাশ্চ অণ্ডজা। 80 লক্ষ জন্ম এইভাবে চলে গেল। তারপর 4 লক্ষ মানব জন্ম। এই মানব জন্ম পেয়েছো যখন, কখনো বা বোবা হয়ে জন্ম নিয়েছি। সবাই হরিবোল বললে আমার হরিবোল বলা হলো না, হরিবোল বলা হলো না। কখনো কালা হয়ে জন্ম নিয়েছি। সবাই মধুর হরিনাম শুনতে পেল, কিন্তু আমার তো শোনা হলো না, শোনা হলো না। তাই এমন পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছো, তাও ভারতবর্ষে, যেখানে হাজার হাজার বছর ধরে বড় বড় মুনির এসে এসে আমাদেরকে তত্ত্বজ্ঞান দিয়েছে। ও মায়েরা, আমি ভারতবর্ষে জন্মেছি বলে বুদ্ধদেবের বাণী শুনতে পাই, আমি ভারতবর্ষে জন্মেছি বলে মহাবীরের বাণী শুনতে পাই, আমি ভারতবর্ষে জন্মেছি বলে বেদব্যাস, বাল্মীকি, রবীন্দ্রনাথের বাণী শুনতে পাই। যদি আমার জন্মটা আফ্রিকায় হতো, আমি কাউকে ছোট করছি না, মানুষ মাত্রই ভালো, কিন্তু আমার জন্মটা যদি ওই জঙ্গলের, আফ্রিকার কোনো জঙ্গলে হতো, বাঘের সঙ্গে লড়াই করতে করতে, ওই বড় বড় অজগর, কি জানো নাম, অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডার সঙ্গে লড়াই করতে করতে জীবন কেটে যেত, বেদব্যাসের বাণী কানে আসতো না বুদ্ধদেবের বাণী কানে আসতো?
এই ভারতবর্ষের পবিত্র মাটিতে তোমার জন্ম হয়েছে, তাই তুমি বেদব্যাস, বাল্মীকি, সপ্তঋষি। সপ্তঋষির নাম কি? ও মায়েরা, সপ্তঋষির নাম কি? বলে বাবা বারবার শুনি আর বারবার ভুলে যাই। তুই পারলে আরেকবার বলো, জিজ্ঞেস করো না, তাই না? প্রতিদিন এই নামগুলো স্মরণ করতে হয় বাবা। যাদের জন্য আমরা বেঁচে আছি, আমাদের আসল সম্পদই তো মুনি ঋষি। সপ্তঋষির নাম হচ্ছে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। এই 7 জন ঋষির পবিত্র বাণী আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যদি মনে করুন আমি ওই রকম জঙ্গলের কোনো দেশে বা মরুভূমির কোনো দেশে জন্ম নিতাম, সাহারা মরুভূমি, বিশাল মরুভূমি, সাহারা মরুভূমি, সেখানেও তো মানুষ জন্মাচ্ছে। তো সেখানে যদি জন্মাতাম, শুধু জল কোথায় আছে, জল কোথায় আছে, এই ভেবে ভেবে জীবন কেটে যেত। বেদব্যাস, বাল্মীকি, সপ্তঋষি, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এদের বাণী কোনোদিন শুনতে পেতাম না। এই সোনার ভারতবর্ষে জন্মেছি বলে এই মহাপুরুষদের বাণী পেয়েছি। তাই 84 লক্ষ জন্মের মধ্যে যখন কোনো জন্মে হয়তো মুখ ছিল না, হরিবোল বলতে পারেনি, কান ছিল না, কান থাকলেও শুনতে পারিনি, হরিনাম শুনতে পারিনি, পূর্ণ সুস্থ মানব দেহ যখন পেয়েছো ভাই সোনার ভারতে, বদন ভরে দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবোল বলো। এই কথা বলেছেন প্রহ্লাদ যে কৌমারে আচরেদ প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম। মনুষ্য জন্ম দুর্লভ। কেন না? মানুষ হবার আগে 80 লক্ষ জন্ম পেরিয়ে আসতে হয়। গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি 80 লক্ষ জন্ম পেরিয়ে তবে মনুষ্য জন্ম। সেই জন্য দুর্লভং মানুষং জন্ম। কিন্তু তথাপি অধ্রুবম, তার উপর আবার অনিশ্চিত। অধ্রুবম মানে অনিশ্চিত, কে কখন মরে যাবে কেউ জানে না, তাই অনিশ্চিত। কিন্তু অর্থদম, পরমার্থ যদি পেতে হয় এই মনুষ্য জন্মেই পরমার্থ পাওয়া যায়, অন্য জন্মে পরমার্থ পাওয়া সহজ নয়। এই যে আপনারা হাজার হাজার মানুষ বসে কষ্ট করে কীর্তন শুনছেন, এই আশেপাশে যদি একটা গরু থাকে, সে কিন্তু ভাববে যে কখন একটা পাতা পাবো, কিছু একটা খাবার পাবো। যদি আশেপাশে কোনো একটা কুকুর থাকে, সে কিন্তু ভাবে কখন একটা খাবার পাবো। এই হরিনামে কি অমৃত দেওয়া হচ্ছে, তাতে কিন্তু তাদের কোনো বোঝার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, ভগবানের নাম তাদের কানে যাচ্ছে, এতে তাদের জীবন ধন্য হচ্ছে বটে, কিন্তু লীলারসের আস্বাদন, হরি সংকীর্তনের আস্বাদন যেটা আপনারা পাচ্ছেন, সেটা কি ওই পশু পাখি পেতে পাচ্ছে? সেই জন্য বলা হলো মনুষ্য জন্ম অর্থদম, মানে পরমার্থ সাধন একমাত্র মনুষ্য জন্মে হয় ভাই। তাই হরিবোল বলো। প্রহ্লাদের এই বাণী আমি বলেছি মানুষের কাছে কাছে, তবু অনেকে আছে যারা হরিবোল বলেনি। তাই আমি তাদেরকে সকলকে হরিনাম বলাবো বলেই এই নৌকার মধ্যে এক জায়গায় করেছি। আমি জানি 100 লোকের নৌকায় যদি 200 লোক উঠে পড়ে, নৌকার তো ডুবু ডুবু হবেই। আর সেই ডুবু ডুবু নৌকা দেখে যদি কেউ ভয়েতেও হরিবোল বলে, তার মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আর সেটাই ঘটেছে। যারা জীবনে হরিবোল বলেনি, ওই দেখো নৌকায় জল উঠে যাচ্ছে বলে সেও হরিবোল 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 ভয়েতে হরিবোল বলছে। আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে, যেদিন পায়ে ধরেছি কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলছে, ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, ধরেছি কেউ বলে না, তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী। ও মায়েরা, যদি আপনারা দেখেন চোখের সামনে একটা নৌকায় শত শত লোক উঠেছে আর নৌকাটা ডুবে যাচ্ছে, তখন কি করবেন? কি আর করবো বাবা, যদি ভালো সাঁতার জানি তাহলে ঝট করে নেমে যাব, 2-4 জনকে বাঁচানোর চেষ্টা করব। আর সাঁতার যদি না জানি তাহলে নদীর পাড়ে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবো, হে ঠাকুর তুমি ওদের রক্ষা করো।
আজকে নবদ্বীপেও তাই ঘটছে। মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পাড়ে যে কাতারে কাতারে লোক দাঁড়িয়েছিল তারা সবাই হরি বল বলছে। তার মানে কি, যারা নৌকায় অবস্থান করছে তারা বাঁচার জন্য হরি বল বলছে, আর যারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে তারা বাঁচানোর জন্য হরি বল বলছে। উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, কিন্তু সেবাটা সবার একই হচ্ছে। ঘন ঘন হরি বলে কেহ করে উতরল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল, কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। সুরধনী তীরে যে নদিয়া নাগরিকগণ দাঁড়িয়ে নয়ন ভরে মহাপ্রভুর রূপ দর্শন করছিল, তারা বলছে, এ সখী, এ সজনী, আমরা এমন নাবিক তো কোনোদিন দেখিনি। আরে নবদ্বীপের নিমাই কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে জলের মতো করে দেয় শুনেছি, মিষ্টি মিষ্টি কীর্তনের সুরে আকাশ বাতাস ভরিয়ে তোলে, আর সেই নিমাই দেখ কেমন নাবিক হয়ে দাঁড়িয়েছে, দেখ এমন নাবিক দেখি আমরা, এমন নাবিক দেখি নাই, না না না, এমন নাবিক দেখি নাই, না না না, আমরা এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি এমন নাই। নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়, আছে বলেও শুনি নাই, নাম নিলেই এমন পার হয়, নাবিক আছে বলেও শুনি নাই, যার নামে নিলে এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নামে নিলে এমন নাবিক আছে বলেও শুনি নাই। যার নামে নিলে পার আহা এমন নাবিক দেখি নাই, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে। লাখে। নাবিকরা টাকা নিয়ে মানুষকে পার করে, কিন্তু নাবিককে ডাকতে হবে, সে নৌকা নিয়ে আসবে, তবে পার হওয়া যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু এমন নাবিক যে তাকে ডাকলে পরেই এই সংসার সাগর পার হয়ে যাওয়া যায় অনায়াসে। সে যদি নৌকা নিয়ে নাও আসে, সংসার সাগর পার হওয়া যায়। জগজনচিত চোর গৌর সুন্দর চোর গৌর সুন্দর যা করে তাহাই পরতে কো, চোর গৌর সুন্দর মন যা করে তাহাই পরতে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে, রামানন্দে এহে নয়ানন্দ আরে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ আরে কন্দে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। এত সুন্দর বৈষ্ণব পদ যিনি রচনা করেছেন, বঞ্চিত, আমি বঞ্চিত, কারণ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম রসে ডুবে গেল ভাই, আর আমার স্পর্শ মাত্র হলো না, আমি একটু ছোঁয়াও পেলাম না ওই বিশুদ্ধ প্রেমের। বঞ্চিত রহিন মুই একরে, বঞ্চিত তোর হেলো মইয়া করে লাই, বঞ্চিত রহিন মুই, বঞ্চিত রহিল করে ধাগে না ধাগে না তাকে না ধাগে না তার যা যা গ্রেন্তা গ্রেন গ্রেন গ্রেন্তা করতে ডেটে কথা ধুমা কেটে করতে ডেটে কথা ধুমা গ্রেন্তা কেটে যা গ্রেন্তা কেটে যা গ্রেন্তা ধাগে না ধাগে না তাকে না ধাগে না তার যা যা গ্রেন্তা গ্রেন গ্রেন গ্রেন্তা করতে ডেটে কথা ধুমা কেটে করতে ডেটে কথা ধুমা গ্রেন্তা কেটে যা গ্রেন্তা কেটে যা গ্রেন্তা কেটে ও বঞ্চিত হিনু মুয়া করে ধরু দাদা খিটা খিটে নে তো ধেই আও ধরু দাদা খিটা খিটে নে তো ধেই আও রাত্তা ধেই আও রাত্তা ধেই আও ঝিটে দাকি দা ঝিটে দাকি দা ঝিটে দাকি দা ধেই দা ধেই দা গুদা গুদু ধেই ঝিটে দাকি দা ধেই দাকি আ ধেই হো দিতা হো দিতা হো তে খিটে দাকি তে খিটা তে আ দাকি না যাও দাকি না যা দাকি না ছা আ ওই দাকি না যা দাকি না যা দাকি না আ দাকি না যা দাকি না আ ধো দিতা হো
অধিক কাজ ঘৌ তেরে তেরে খেটে থাকে তেরে খেটা তেরে 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 রাখি না ঝাও রাখি না ঝাও রাখি না আও রাখি না ঝাও রাখি না ঝাও রাখি না আও রাখি না ঝাও রাখি না রাখি না ও বঞ্চিত রহিনু মুই একরে মায়েরা উলুধ্বনি বিদায় গৌর হরি বল হরি বল। এ বঞ্চিত রহিন মুইয়া করে আরে বঞ্চিত রহিন মুইয়া করে বঞ্চিত বঞ্চিত রহিন মুইয়া করে বঞ্চিত সবার কাছে আমার অনুরোধ, সবাই একটু হাত জোড় করে বসুন। আমি একটা প্রার্থনা করব। বসুন। সাহিত্য যে কত উচ্চ মানের এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সবাই একটু হাত জোড় করে বসুন।